জিলহজ মাস শুরু হয়ে গেছে, আর জিলহজ মাসে আমাদের মুসলিমদের জন্য, মুমিনদের জন্য করণীয় অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। আজকে সে বিষয়ে কিছু আলোকপাত করব। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটি আমল হচ্ছে তওবা করা। তওবা অর্থ ফিরে আসা, আল্লাহর কাছে নিজেকে নিজের গুনাহগুলা বলে আত্মসমর্পণ করে প্রচুর পরিমাণে তওবা ইস্তেগফার করা। এটি হচ্ছে গিয়ে এই মাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এছাড়া রয়েছে ফরজ ও নফল সালাতগুলি গুরুত্বের সাথে আদায় করা। যতটুকু আমরা নর্মালি আদায় করি, যতটা গুরুত্ব দিই, এই সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সে প্রথম 10 দিন যথেষ্ট গুরুত্বের সাথে আদায় করা, খুজুর সাথে আদায় করার চেষ্টা করব। এছাড়া রয়েছে সিয়াম পালন বা রোজা রাখা। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত 9টি রোজা রাখার চেষ্টা করব। যদি না পারি অন্তত সোম ও বৃহস্পতিবার রোজা রাখা এবং আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা উচিত। কেননা হাদিসে এসেছে যে আরাফার দিনের রোজা পূর্ববর্তী ও পরবর্তী এক বছর করে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এছাড়া হচ্ছে হজ ও উমরা করা অনেক গুরুত্বপূর্ণ এই আমল। আল্লাহর জিকির আজকার করা হচ্ছে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি বাক্য অবশ্যই জিকির হিসেবে আমরা সারাদিন যতদূর পারি বলার পরে যাওয়ার চেষ্টা করে যাব। এছাড়াও রয়েছে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত এই প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার করে পাঠ করে যেতে হবে। এটি হচ্ছে ওয়াজিব। এছাড়া হচ্ছে আরাফার দিনে রোজা রাখা তো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আর সাদকা করা, সাদকা হচ্ছে সবসময়ের জন্য সাদকা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তবে এই সময় আমরা যতদূর পারি একটু অতিরিক্ত পরিমাণে সদকা করার চেষ্টা করব, দান সদকা করার চেষ্টা করব। প্রত্যেকটা ভালো কাজে কিন্তু সদকা। আর টাকার হিসেবে, অর্থের হিসেবে যদি আমরা কিছু সদকা করার চিন্তা করি, তবে চেষ্টা করব যেন 10 দিন পর্যন্ত প্রতিদিনই কিছু না কিছু দান সদকা করে যেতে পারি। আর চেষ্টা করব শুধু তওবা করা না, গুনাহ থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, সেই চেষ্টাও আমাদের থাকতে হবে। এছাড়া হচ্ছে ক্ষমা করা, আমাদের হৃদয় যেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন এবং আমরা যেন সবাইকে ক্ষমা করে দিতে পারি, এই চেষ্টাটা করে যেতে হবে। এর জন্য কেননা আজকে আমি যদি কাউকে ক্ষমা করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে ক্ষমা করবেন। এই ক্ষমা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। ক্ষমা করতে পারার মতো যে প্রশস্ততা, হৃদয় প্রশস্ততা, এটা অনেক বড় একটা ব্লেসিং। এছাড়া হচ্ছে দোয়া করা, প্রচুর পরিমাণে দোয়া করতে হবে। কেননা আপনি যখন আল্লাহর কাছে চাইবো, তবেই না সেটা পাওয়ার জন্য নিজে সেই চিন্তাটা করতে পারবো, সেই এক্সপেকটেশনটা করতে পারবো। তাই প্রচুর পরিমাণে দোয়া করতে হবে। এই প্রত্যেকটা আমল কিন্তু এই প্রথম 10 দিনের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যেন এগুলো অবশ্যই নিয়মিতভাবে করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।